যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন, তারা অবশ্যই জানেন যে হ্যাশট্যাগ কী জিনিস। আর আপনারা সবাই হ্যাশট্যাগ ব্যবহার করেন। আপনি কি জানেন ভাইরাল হ্যাশট্যাগ কোথায় পাবেন? হ্যাশট্যাগ কয়টা ব্যবহার করা যাবে? হ্যাশট্যাগে কি ওয়ার্ড দিলে আপনার ভিডিওতে গাইডলাইন স্ট্যাগ চলে আসবে? আপনি কি জানেন হ্যাশট্যাগে কি ভুল করলে আপনার ভিডিওতে স্ট্যাগ চলে আসবে? আপনার ভিডিওর জন্য ভাইরাল হ্যাশট্যাগ কোথায় পাবেন? আপনি কি জানেন যে হ্যাশট্যাগ আদৌ কাজ করে কি কাজ করে না? ইউটিউব কিন্তু হ্যাশট্যাগের ওপর একটা বড় ভূমিকা রেখেছে। ইউটিউব নিজেই বলেছে যে হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাশট্যাগ দিলে আপনার আজকের এই ভিডিওটা যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন সব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সঠিকভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারে না। হ্যাশট্যাগ ব্যবহার সঠিকভাবে না করার কারণে তাদের ভিডিওতে হ্যাশট্যাগ কোনো কাজ করে না, বা কোনো হ্যাশট্যাগের যে ভূমিকা আছে সেই ভূমিকাটা তার ভিডিওতে কাজে লাগে না। সেজন্য আজকের ভিডিওটা প্রত্যেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, 1 সেকেন্ডও স্কিপ করবেন না। চলেন ভিডিওটা শুরু করি। ভাইরাল হ্যাশট্যাগ কোথায় পাবেন? হ্যাশট্যাগে কি ভুল করলে স্ট্যাগ আসবে? হ্যাশট্যাগের কি ভূমিকা রয়েছে সব কিছু আপনারা জানতে পারবেন। প্রথমে বলে নেই, হ্যাশট্যাগ 15টি ব্যবহার করতে পারবেন। 15টির মধ্যে 10 থেকে 15টি ব্যবহার করতে পারবেন। 15টির বেশি যখন ব্যবহার করবেন তখন ওই হ্যাশট্যাগটা কোনো কাজে আসবে না। হ্যাশট্যাগ আপনি দিতে পারবেন, কিন্তু 15টার বেশি যত হ্যাশট্যাগ আসবে কোনো হ্যাশট্যাগ কাজ করবে না, সেটা ইউটিউব বলে দিয়েছে। সর্বোচ্চ 15টা হ্যাশট্যাগ দিতে পারবেন। এর বেশি যখন হ্যাশট্যাগ দেবেন সেই হ্যাশট্যাগটা আর কোনো কাজে আসবে না, শুধু ওই 15টাই কাজে আসবে। আর হ্যাশট্যাগে কোনো স্পেস দেওয়া যাবে না। যদি হ্যাশের পর আপনি একটা ওয়ার্ড লিখলেন, ওয়ার্ড লেখার পর একটা স্পেস দেওয়ার পর আবার নতুন করে একটা লিখলেন, সেক্ষেত্রে কী হবে, আপনার হ্যাশট্যাগের সাথে যেটা লেখা থাকবে ওয়ার্ড সেটাই কাজ করবে, আর পরবর্তী যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা কোনো কাজে আসবে না। সেজন্য কোনো আপনারা ডাইরেক্ট মিলিয়ে লিখবেন youtube.com বা ইউটিউব রিলেটেড ভিডিও, এইরকম ধরনের ইউটিউব টিপস, তখন ডাইরেক্ট লিখতে হবে, কোনো এক্সপ্রেস দেওয়া যাবে না, গোটালটা লিখতে হবে, মিলি লিখতে হবে, কোনো সমস্যা নেই। সেই কারণে আপনার হ্যাশট্যাগটা কাজ করবে। যখন আপনি মিলি লিখবেন না, স্পেস দিয়ে লিখবেন, তখন এই হ্যাশের সাথে যেইটুকু থাকবে সেইটুকুই কাজ করবে, পরবর্তী যেটা থাকবে সেটা কোনো কাজে আসবে না। সেই জন্য কোনো স্পেস দেওয়া যাবে না। এখন কারণ হচ্ছে, আমি বলে দিলাম হ্যাশট্যাগ 15টি দিতে পারবেন, কীভাবে দেবেন এবং স্পেস দেওয়া যাবে কিনা এটা আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে, দুইটি একদম ক্লিয়ার। তারপরে যে বিষয়টা, কোন পলিসি ভঙ্গ করলে আপনার ভিডিওতে স্ট্যাগ আসতে পারে, যেটা ইউটিউবের পক্ষ থেকে নিষেধ আছে যে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা যাবে না, হ্যাশট্যাগে এই ওয়ার্ডগুলো ব্যবহার করলে আপনার ভিডিওতে স্ট্যাগ আসতে পারে। যেমন আমি স্ক্রিনে লিখে দেবো, আপনারা দেখে নেবেন। এই থেকে এটা বলা সম্ভব হবে না। আপনারা যদি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে গাইডলাইন স্ট্যাগ আসতে পারে। সেই জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করা নিষেধ আছে ইউটিউব থেকে, সেই ওয়ার্ডগুলো কোনো সময় হ্যাশট্যাগে ব্যবহার করবো না। আমরা শুধু যেটা আমাদের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ, সেই হ্যাশট্যাগটা শুধু ব্যবহার করবো। আপনার নাম দিতে পারবেন হ্যাশট্যাগে, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য যেগুলো নিষেধ আছে ইউটিউবের পক্ষ থেকে, এই ওয়ার্ডগুলো দেওয়া নিষেধ হ্যাশট্যাগে বা ডিসক্রিপশনের যে কোনো জায়গায় থাম্বনেইলে আপনারা এইগুলো কোনো সময় ব্যবহার করবেন না। ব্যবহার করার কারণে আপনার ভিডিওতে গাইডলাইন স্ট্যাগ আসতে পারে, সেই কারণে এটা ব্যবহার করা যাবে। আর আপনারা যদি একে 3টা স্ট্যাগ খেয়ে যান, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ। সে কারণে এমনভাবে চলতে হবে যেন আমাদের ভিডিওতে সেজন্য আমরা এমনভাবে কাজ করব যেন আমাদের ভিডিওতে কোনো সময় স্ট্যাগ না চলে আসে। স্ট্যাগ খাইলে যখন আমরা খাবো তখন আমাদের চ্যানেলের উপর একটা খুব রিস্ক থাকবে। সে কারণে স্ট্যাগ খাওয়া যাবে না। ভালোভাবে ভেবে চিন্তে কন্টেন্ট আপলোড করতে হবে, সব কিছু লিখতে হবে। তো এখন বিষয় হচ্ছে, আমরা ভাইরাল হ্যাশট্যাগ কোন জায়গায় পাবো? ভাইরাল হ্যাশট্যাগ পাওয়ার জন্য আমরা ভাইরাল হ্যাশট্যাগ এটা খুঁজে নেওয়ার জন্য আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনে যাবো। যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন, বড় ছোটো সব কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউবে যাওয়ার পর আমরা সার্চ করি। ওই সার্চ বারে যা লাগবো হ্যাশ, আপনারা যদি হ্যাশট্যাগ ব্যবহার করতেছেন তাহলে হ্যাশ লিখবেন। লেখার পর আমরা কি রিলেটেড ভিডিও আপনি ওইটা লিখে দেবেন ওই জায়গায়, যে হ্যাশ ইউটিউব টিপস, হ্যাশ ইউটিউব রিলেটেড ভিডিও অ্যাপস, হ্যাশ আর্নিং। তো আপনারা যেইটা লিখবেন ওই রিলেটেড কিন্তু অনেক ভিডিও শো করবে। আপনার চাইলে আমার স্ক্রিনে দেখেন, এই জায়গায় কিন্তু অনেক ধরনের ওয়ার্ড শো করবে। আপনার চাইলে সবগুলো জায়গা থেকে নিয়ে আপনার হ্যাশট্যাগে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এগুলো কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ, আর আপনার ভিডিওটা খুঁজে পাওয়ার জন্য এই ভাইরাল হ্যাশট্যাগুলো কিন্তু খুবই প্রয়োজনীয়। তাই আমরা এই জায়গা থেকে যে হ্যাশট্যাগুলো পাবো এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবো, তাহলে আমাদের ভিডিও খুব সহজে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। আর আমরা এই হ্যাশট্যাগুলো ব্যবহার করলে আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে।
আর আমি জানি আজকে ভিডিওটা আপনাদের কাজে লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনি কমেন্ট সেকশন আছে, কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন। সাবস্ক্রাইব করা ছাড়া কেউ বাইরে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।